হ্যালো গাইস, আজকে কোনো গেম প্লে বা হেডশটের ভিডিও নিয়ে আসি নাই। আজকে জাস্ট একটা গল্প বলতে আসছি। গল্প না, ঠিক আমার জীবনের একটা অধ্যায়, যা একটা সময় আমাকে বাঁচিয়ে রেখেছিল, আর আজকে সেটাই আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। আজ একটু মন দিয়ে আমার কথাগুলো শোনো, হয়তো তোমাদের অনেকের জীবনের সাথে এটা মিলে যাবে। একটা সময় ছিল যখন ঘড়ির কাঁটার রাত 10টা বাজলে মনের ভেতর একটা অন্যরকম আনন্দ কাজ করত। সারাদিনের পড়ালেখা, গালিগালাজ কিংবা চারপাশের মানুষের অবহেলা সবকিছু ভুলে যাওয়া একটা মাত্র জায়গা ছিল আমার, ফোনের ওই ছোট্ট স্ক্রিনটা। হ্যাঁ, আমি ফ্রি ফায়ারের কথাই বলছি। কিন্তু আজ আমি তোমাদের গেমের কোনো ইভেন্ট দেখাতে আসিনি। আজ বলতে এসেছি সেই মানুষগুলোর কথা, যারা এই গেমটার উছিলায় আমার জীবনে এসেছিল, আর আজ তারা কেউ নেই। মনে পড়ে 2016-17 সালের কথা। চারপাশের বাস্তব দুনিয়াটা যখন আমার কাছে খুব একঘেয়ে আর নিষ্ঠুর লাগতো, তখন এই ভার্চুয়াল দুনিয়াটায় আমি ডানা মেলেছিলাম। গেমটা তখন নতুন, গ্রাফিক্স এত ভালো ছিল না, আমাদের দামি ফোনে ছিল না, কিন্তু কি অদ্ভুত একটা টান ছিল। প্রথম প্রথম যখন লবিতে দাঁড়াতাম, কেউ চিনতো না আমাকে। তারপর আস্তে আস্তে কিছু মানুষের পরিচয় হলো। র্যান্ডম ম্যাচে খেলতে খেলতে কখন যে তারা আমার জীবনের সবচেয়ে আপন মানুষ হয়ে উঠল, আমি নিজেও টের পাইনি। আজকে যে ছেলেটা আমার ভিডিও দেখছো, তুমি একটু বুকে হাত দিয়ে বলো তো, আমাদের কি কোনো রক্তের সম্পর্ক ছিল? ছিল না, কিন্তু প্রতিদিন রাতে যখন স্কোয়াডটা একসাথে হতো, তখন মনে হতো আমরা একই মায়ের সন্তান। একে অপরকে বাঁচানোর জন্য নিজের লাইফ শেষ করে দিতাম। নক হয়ে গেলে যখন উপাস থেকে চিৎকার আসতো, ভাই গ্লোয়াল মার, আমি রিভাইভ দিচ্ছি, তুই মরবি না। বিশ্বাস করো, বাস্তব জীবনে কখনো কেউ আমার জন্য এতটা ছটফট করেনি। আমরা শুধু গেম খেলতাম না, রাত 2টো 3টে বেজে যেত, আমরা লবিতে দাঁড়িয়ে ল্যাপটপ, ক্যারিয়ার, ফ্যামিলির সমস্যা, ক্র্যাশের কথা সব শেয়ার করতাম। গেমের মাইকটা অন থাকলে মনে হতো আমি আর একা নই, আমার একাকিত্ব দূর করার জন্য একদল মানুষও পাশে জেগে আছে। কিন্তু সময় বড় নিষ্ঠুর রে ভাই, সময় সব কিছু কেড়ে নেই। আস্তে আস্তে গেমটা আপডেট হতে থাকলো, নতুন নতুন কস্টিউম এলো, গান স্কিন এলো, কিন্তু আমাদের সেই পুরনো মানুষগুলো আস্তে আস্তে বদলাতে শুরু করলো। শুরুতে একটা জিনিস খুব কষ্ট দিত, যখন দেখতাম আইডিতে ভালো কালেকশন বা ডায়মন্ড নেই বলে অনেকে গ্রুপ থেকে কিক মেরে দিত। তখন বুঝতাম, বাস্তব দুনিয়ার মধ্যে ভার্চুয়াল দুনিয়াতেও মানুষ টাকার আর রূপের বিচার করে। যে মানুষটা একদিন আগে আমার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করত, সে আরেকজন দামি কস্টিউমওয়ালা প্লেয়ার পেয়ে আমাকে ভুলে গেল। তবুও কিছু বন্ধু ছিল যারা বলতো, আরে ধুর, আইডি দিয়ে কি হবে, তুই তো আমাদের ভাই। আমি ভেবেছিলাম এই মানুষগুলো অন্তত সারা জীবন থাকবে, কিন্তু আমি ভুল ছিলাম। একে একে সবাই চলে গেল। বাস্তব জীবনের থাবাটা যে কত বড় তা আমি বুঝতে পারলাম যখন আমাদের বয়স বাড়তে লাগলো। একদিন স্কোয়াডের মেন প্লেয়ারটা এসে বলল, ভাই কাল থেকে আর আসতে পারবো না, বাবা অসুস্থ, জবে ট্রাই করতে হবে, গেমটা আনইনস্টল করে দিচ্ছি। আমরা সেদিন লবিতে অনেকক্ষণ চুপ ছিলাম, কেউ কোনো কথা বলতে পারিনি। তার কিছুদিন পর আরেকজন বলল, পড়াশোনার চাপ, ফ্যামিলি থেকে আর ফোন রাখবে না। এভাবে একে একে একটা একটা করে আলো নিভে গেল। যে লবিতে 4জনের হাসির আওয়াজ কান ঝালাপালা হয়ে যেত, সেই লবিতে একদিন আমি একা দাঁড়িয়ে রইলাম। তোমরা কখনো এই কষ্টটা ফিল করেছো? ফ্রেন্ড লিস্টে গিয়ে দেখছো একদিন আগে যে ছেলেটা খেলেছে। মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি গেমটা অন করি, ফ্রেন্ড লিস্টের দিকে তাকিয়ে থাকি, ওই নামগুলো দেখি যে নামগুলো দেখলে এক সময় মুখে হাসি চলে আসতো, আর সেই নামগুলোর দিকে তাকালে চোখ দিয়ে জল চলে আসে। মনে মনে ভাবি, আহারে, এই ছেলেটার সাথে কত রাত জেগেছি, কত হেসেছি, আর সে কোথায়, কেমন আছে আমিও জানি না। হয়তো সে আমাকে ভুলেই গেছে। আজ আমি ইউটিউবে ভিডিও বানাই, তোমরা আমাকে ভালোবাসো, অনেক সাবস্ক্রাইব করেছো, স্ক্রিনের ওপাশে এখন হাজার হাজার মানুষ, কিন্তু বিশ্বাস করো, আজ যখন আমি একা রুমে বসে থাকি, তখন ওই পুরোনো দিনগুলোর কথা খুব মনে পড়ে। চারপাশের এত মানুষের ভিড়ও নিজেকে খুব একা লাগে। আজকে এই ভিডিওটা বানানোর একটা বড় কারণ আছে। আমি জানি আমার মতো তোমাদের এমন অনেক বন্ধু ছিল যারা একসময় তোমাদের জান ছিল, কিন্তু আজ তাদের সাথে কোনো যোগাযোগ নেই।
আমি আজ গেম খেলি ঠিকই, কিন্তু সেই আনন্দটা আর পাই না। এখন শুধু গেম খেলি নিজের ভেতরের একাকিত্বটাকে ভুলে থাকার জন্য। চারপাশের মানুষ যখন চিনেও না চেনার ভান করে, যখন নিজের খুব কাছের মানুষগুলো অবহেলা করে দূরে ঠেলে দেই, তখন আবার ওই পুরনো স্মৃতির কাছেই ফিরে যেতে হয়। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিও শেষে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। গেম তো আজ আছে, কাল থাকবে না। হয়তো এই ফ্রি ফায়ারটা একদিন বন্ধই হয়ে যাবে, কিন্তু এই গেমের উছিলায় যে সম্পর্কগুলো তোমরা তৈরি করেছো, সেগুলোকে হারিও না। টাকা, ডায়মন্ড বা ইলো গেম প্লে দেখে বন্ধু বানিও না, মানুষের মন দেখে বন্ধু বানাও। কারণ গেমের আইডিয়া একদিন হারিয়ে যাবে, কিন্তু আসল বন্ধুটা থেকে যাবে। যদি তোমার এমন কোনো বন্ধু থাকে যার সাথে অনেক দিন কথা হয় না, কিন্তু একসময় সে তোমার খুব ভালো পার্টনার ছিল, আজকে এই ভিডিওটা দেখার পর তাকে একটা মেসেজ দিও। শুধু বলো, কেমন আছিস বন্ধু, তোর কথা খুব মনে পড়ছিল। বিশ্বাস করো, এই একটা মেসেজ হয়তো তোমাদের পুরনো দিনগুলোকে আবার ফিরিয়ে আনবে। আমি হয়তো আমার সেই বন্ধুদের আর কোনোদিন ফিরে পাবো না। আমার সে লবিটা সারা জীবন এমনই শূন্য থাকবে। আমি শুধু তাদের স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকবো। আজ আর কথা বাড়াবো না, মনটা খুব ভারী হয়ে আছে। ভালো থেকো সবাই, আর নিজেদের কাছের মানুষগুলোকে একটু আগলে রেখো। আল্লাহ হাফেজ।